লন্ডনের প্রেসক্রিপশন দিয়ে দেশ যদি পরিচালিত করতে চায়, জনগণের জুতা তাদের গাল বরাবর হয়ে যাবে। ঠিক কিনা ধরে কয়? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা? তাহলে কোরআন যেখানে, বলেন না, কোরআন যেখানে, আমরা কোনো টুপিওয়ালারও, আমরা কোনো আলেমদেরও অন্ধ অনুসরণ করব না। যদি কোনো আলেম ও দ্বীনের বিরুদ্ধে যায়, আমরা তাদের বিরুদ্ধে। কথা ঠিক না? সুতরাং আপনার সাথে আমাদের মহব্বত এবং আপনাদের সাথে আমার মহব্বত শুধুমাত্র কোরআনকে কেন্দ্র করে। ক্ষমতা যাদের আগে ছিল, এখন তারা সবাই দিল্লিতে। আবার সামনে যারা ক্ষমতায় আসবে, কয় বছর টিকে জানি না, এক সময় তারাও দিল্লি বা আমেরিকা দৌড়াবে। কি ঠিক না? আজকে এমপি আছে, কালকে নাও থাকতে পারে। আজকে টাকা আছে, আগামীকাল ফকিরও থাকতে পারে। কিন্তু সম্পদ যতক্ষণ থাকে, সম্মানও ততক্ষণ থাকে। ক্ষমতা যতক্ষণ থাকে, সম্মানও। এতদিন ক্ষমতা ছিল, মানুষ সালাম দিছে, এখন ক্ষমতা নাই, নাম খালি যদি বলে আমি অমুক দলের, পিড়ায় থয় না। কেন বলে? ক্ষমতা নেই, ওরা দাম দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? টাইম নাই। কি বলে? টাইম নাই। কি বলে? টাইম নাই। আবার ক্ষমতায় যারা আসবে আসবে ভাব, এখন তাদেরকে সালাম দেওয়া শুরু করছে। আবার যদি ক্ষমতা না আসে, কত গো টাইম নাই। কথাটা বুঝছেন? তার মানে দুনিয়ার সম্মানের কারণে মানুষ সালাম পায়, কিন্তু দ্বীনের আলেম যারা, কোরআন যারা শিখছে, এরকম না যে সকালবেলা কোরআন আছে বিকালবেলা নাই। এটা হয়? হয় না। এরকমও না যে হাফেজে কোরআন আজকে ছিল, আজকে সালাম ছিল, কালকে হাফেজে কোরআন নাই আর সালাম নাই, এরকম না। তো ভাগ করে নেন। এই যে স্কুলের ভিতরে যেই বিষয়গুলো ঢুকাইতে চাচ্ছে তারা, গানের শিক্ষক দেওয়ার ব্যাপারে, ধর্মীয় শিক্ষকের কোনো প্রজ্ঞাপন নাই, কিন্তু গানের শিক্ষকের প্রজ্ঞাপন দিয়ে রাখছে। এই ব্যাপারে শুধু আমরা কেন কথা বলবো ভাই? এটা আপনাদেরও দায়িত্ব। এখানে যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়ান। আপনি আপনার সন্তানকে গান শেখানোর জন্য পাঠাচ্ছেন না। আমাদের বাংলাদেশের যে গানগুলো হয়, আমরা জানি প্রত্যেকটা গানের ভিতরে কুফরি থাকে, শিরিকি থাকে এবং নোংরামি থাকে, যৌন সুশ্রী থাকে। কি ঠিক না? প্রত্যেকটা গানে যৌন সুশ্রী থাকে। আপনার 8 বছরের বাচ্চাটাকে যদি ছোটবেলা থেকেই যৌন সুশ্রী দিয়ে উঠায়, বড় হইলে ও সময়ে অসময়ে লিভ টুগেদার করবে না তো করবেটাকে? সেই যেগুলো করবে, সেই তো অবাধ মেলামেশা করবে। এ কারণে আপনাদেরও দায়িত্ব, যদি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, নিয়োগ করেন, স্কুলে যেদিন থেকে গানের শিক্ষক নিয়োগ দিবে সেদিন থেকে স্কুল থেকে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি দিয়ে দেব। কি ঠিক না? কারণ আমরা গান শেখানোর জন্য আমাদের ছাত্রদেরকে, আমাদের বাচ্চাদেরকে বাউল শিল্পী বানানোর জন্য স্কুলে পাঠাই নাই। সুতরাং এই জায়গাগুলোতে আপনাদেরও একদম সচেষ্ট ভূমিকা থাকা উচিত। ওলামা একরামদা তাদের জায়গা থেকে দাবি তুলবে, আপনারা সঙ্গী হবেন, আপনারা দায়িত্ব পালন করবেন, তাও বলতে পারবেন আল্লাহ আমরা তাদের সাথে ছিলাম। কারণ এই কোরআন আমাদেরকে ইসলামের সবচেয়ে বড় সভ্যতার পথ দেখায়। এ দুনিয়াতে অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো পথ নাই যেই পথ কোরআনের মতো এত সভ্যতার পথ দেখায়, আদব আখলাক শিখায়। অন্য কোনো শিক্ষায় এতটা আখলাক, এতটা চরিত্রবান শিক্ষা আপনারা পাবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোরআন রাসূলের আখলাক এটা কি? কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেছিলেন, আল্লাহর নবীর চরিত্র কি ছিল জানো? কানা খুলুকুহু আল কুরআন, নবীর চরিত্র ছিল আল্লাহর কোরআন যা, নবীর চরিত্রই ছিল তা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কোরআন যা, নবীর চরিত্রই তা। তার মানে পুরা কোরআনে যা বর্ণনা আছে ওটাই নবীর আখলাক, আর নবীর আখলাকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা ছিল ওটাই আল্লাহর কোরআন। এখন আপনি বলেন, এই কোরআনের শিক্ষা, রাসূলের এই নববী আখলাক আপনার আমার সন্তানদের ভিতরে থাকা দরকার আছে কিনা? ভাই, একটা পাগলও চায় তার সন্তানটা ভালো হোক, একটা বদমাশও চায় তার সন্তানটা একটু ভালো হোক। যেগুলার মোহর মেরে দেওয়া হয়েছে অন্তরে, এরা না চাইতে পারে,
কিন্তু মনুষ্যত্ববোধ আছে এরকম প্রত্যেকটা মানুষ চায় যে আমার ছেলেটা একটু না একটু ভালো হোক, আমার চেয়ে ভালো হোক। ভালো যদি বানাইতে চান একমাত্র রাস্তা আল কোরআন। কি? কারণ কোরআনে এমন কোনো জিনিস নাই যেটার সমাধান আল্লাহ পাক দেন নাই। সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। সমাজ আজকে আছে কালকে নাই হয়, ক্ষমতা আজকে আছে কালকে নাই হয়, কিন্তু এলেম যারা শিখে আজকে আছে কালকে নাই এটা হয় না। সম্পদ যত বাড়ে শত্রু তত বাড়ে, ক্ষমতা যত বাড়ে শত্রু তত বাড়ে, কিন্তু দ্বীনের এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে। কথা কয় না? এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, শত্রু বাড়ে না। একটা এলেমওয়ালা মানুষের পিছনে সবাই ছুটতে চায় যে এই লোকটার এলেম আছে, এর সাথে আমার সম্পর্ক ভালো। শিক্ষিত মানুষের বন্ধু হয়, আর টাকাওয়ালাদের শত্রু হয়, ক্ষমতাওয়ালাদের শত্রু হয়। ক্ষমতাওয়ালার ক্ষমতা চলে গেলে আর সম্মান দেয় না, কিন্তু হাফেজে কোরআন হেফজ শেষ করার পর থেকে মৃত্যু পর্যন্ত সম্মান যতদিন থাকে ততদিন পায়। শুধু তাই না, তার ইন্তেকালের পরেও মানুষ তার কবর জিয়ারতের জন্য পাগল পড়া হয়ে থাকে। কেন? সে আলেমে দ্বীন, তার এলেম কোনোদিন শেষ হয় না। তার সম্মান শুধুমাত্র টাকার কারণে নয়, বরং তার এলেমের কারণে, কোরআনের কারণে। আজকে আমি এখানে বসে কথা বলছি, আমার সম্মান কোরআনের কারণে। আমি এখানে বসে যদি কোরআনের বিরোধী একটা কথা বলি, আপনারা আমাকে ছাড়বেন? বলেন ছাড়বেন? আমি বিশ্বাস করি আমি এখানে বসে কোরআনের একটা বিরোধী কথা বলি, আপনাদের জুতা আর আমার গাল। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে বাংলাদেশের যত বড় সরকার প্রধান হোক, স্কুল থেকে গানের শিক্ষকের প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় শিক্ষক উঠানোর পায় তারা, আর ভারত আর দিল্লি লন্ডনের প্রেসক্রিপশন দিয়ে দেশ যদি পরিচালিত করতে চায়, জনগণের জুতা তাদের গাল বরাবর হয়ে যাবে। ঠিক কিনা ধরে কয়? এই মাদ্রাসার সাথে আপনাদের যাদের সম্পৃক্ততা আছে শুধুমাত্র কোরআনকে কেন্দ্র করে, আমাদের অনেক বুজুর্গানে দিনরা বলতেন যে ভাই তুমি আমার মাদ্রাসায় আসছো, মাদ্রাসার সাথে যদি তোমার কোনো সম্পৃক্ততা নাই থাকে তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বুঝেন না আপনারা? মাদ্রাসার সাথে তোমার সম্পর্ক আছে মানে নবী, মদিনাওয়ালা নবীর সঙ্গে তোমার সম্পর্ক আছে। এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাশফের মাধ্যমে দেখতেন আর বলতেন যে আমি দেখেছি প্রত্যেকটা হাদিসের দর্স যেখানে দেওয়া হয় ওই জায়গার সাথে মদিনাওয়ালা রওজার সাথে সম্পর্ক থাকে। এটা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন, কাশফের মাধ্যমে দেখতেন আর বলতেন যে মদিনাওয়ালা নবীর রওজার সাথে নূরের কানেকশন থাকে যে সমস্ত জায়গাগুলোতে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা হয়। তাহলে ওই জায়গার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি কিসের মুসলমান হইলেন? ওই জায়গার সাথে যদি আপনার আসা যাওয়া না থাকে আপনি কেমন মুসলমান হইলেন? সুতরাং ভাই, দ্বীনের সঙ্গে মুনাসাবাত তৈরি করেন, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। এই জন্য রাসূল বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহতাস আও মুহিব্বান আও মুস্তামিআন, হয়তো কোরআন শিখো, শিখাও, শুনো, মহব্বত করো, খবরদার 5 নম্বর হয়েও না, কোরআন বিদ্বেষী হয়েও না। যারাই কোরআন বিদ্বেষী হয়েছে তাদের দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়েছে। এখন আপনার যদি ধ্বংস হতে মন চায় আপনি যান বিরুদ্ধে, আর যদি না মহব্বত রাখতে মন চায় তাহলে মাদ্রাসাগুলোর সঙ্গে মহব্বত রাখেন, মসজিদের সঙ্গে মহব্বত রাখেন। এদেশে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই দেশ আল্লাহ পাক ধ্বংস করে না, শুধুমাত্র এই সাধারণ মানুষগুলার মাদ্রাসার মসজিদের সাথে সম্পর্ক আছে। সেই দেশে যদি ধর্মীয় শিক্ষক বাদ দিয়া গানের শিক্ষক দেওয়া হয়, আমরা বুঝে নেব এদেশের সরকার আমাদের জনগণের পালস বুঝে নাই। যারাই জনগণের পালস না বুঝবে আল্লাহর কসমেরা ক্ষমতায় থাকতে পারবে না। এই জন্য আমি আপনাদের কাছে আবদার করি, এই এলাকার ভিতরে আপনারা আছেন, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখেন কোরআনের মহব্বতের কারণে। কেন? হয়তো বলতে পারবেন আল্লাহ আমি কিচ্ছু নিয়ে আসি নাই, কিন্তু একজন আলেমের সঙ্গে মহব্বত ছিল আমার। আমি কিচ্ছু আনতে পারি নাই, কিন্তু একটা হাফেজে কোরআনের সঙ্গে মহব্বত ছিল আমার। কখনো একটা হাফেজে কোরআন হেঁটে যাচ্ছে, ওরে মাথায় হাত বুলে পকেটে 10টা টাকা দিয়ে বলেন বাবা কিছু খেও। ওর পকেটে 10 টাকা, এটা বড় টাকা না, ওর কাছে মাথায় হাত বুলানো এটা বড় বিষয় নয়, কিন্তু এই ছোট্ট একটা কারণ আপনার নাজাতের উসিলা হয়ে যায়। ছোট্ট একটা কারণ, ওর পকেটে 10 টাকা দিলেন বা ওরে কিছু মজা কিনে দিলেন, এই ছোট্ট একটা উসিলা আল্লাহ পাক নাজাতের কারণ বানায় দিতে পারে। কেন? একটা হাফেজে কোরআন এমন 10 জনকে জান্নাতে নিতে পারে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। রাসূল বলেন ও ধরে ধরে জান্নাতে নিবে। এখন হাফেজে কোরআন দাঁড়ায় যায় দেখবে আল্লাহ বলবে নাও, এই সিরিয়ালে কাকে কাকে পছন্দ হয় নাও। হাফেজে কোরআন দাঁড়ায় দেখবে ওই যে প্রথমে মা আছে টান দাও, বাবা আছে টান দাও, ওই যে শিক্ষক টান দাও, ওই যে ভাই আছে টান দাও, বন্ধু আছে টান দাও, আর কে? আল্লাহ মাদ্রাসায় তো মাঝে মাঝে সাহায্য করতো, ওই যে কিছু ভাইরা দেখলাম
ওদের দুইজনকে ডাক দেন। আরেকজন বলবে আল্লাহ দূর থেকে আমাদেরকে সাহস যোগাইতো, ওরাও ডাক দেন। এভাবে এক একজন হাফেজে কোরআন 10 জনকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আপনার কাছে মনে হয় যদি রাসূলের কথা মিথ্যা, তাহলে বিশ্বাস করেন না। আর যদি মনে হয় যে আমার নবীর কথা সত্য, তাহলে বিশ্বাস করতে হবে কি হবে না? হাফেজে কোরআনের দাম এত। সেখানে 25টা হাফেজে কোরআন আজকে একটা প্রাইভেট মাদ্রাসাই বলা চলে এটাকে, কারণ ভাড়ার মাদ্রাসা, এগুলো চালানো অনেক কঠিন। এখান থেকে 25 জন ছেলে হাফেজ হবে। এই 25 জন ছেলে শুধু এই এলাকার গর্ব না, গোটা ইসলামের জন্য তারা গর্ব। কারণ কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য এই 25 জনের অবদান আছে। কথা বলেন না, এই 25 জনের অবদান আছে কিনা? খালাকাল ইনসান, কোরআন শিখে ফেলেছে, এখন এরা মানুষ হয়ে গেছে। এখন এদের চাইতে দুনিয়ার জমিনে আর ভালো মানুষ আর কেউ হতে পারে না। এই কোরআন যে চিনলো সে কামিয়াব, যে চিনলো না সে না কামিয়াব। এই কারণে ভাই দুনিয়ার আল্লাহ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনের ইলম শিক্ষা অর্জন করা ফরজ, তবে কতটুকু? যতটুকু না পড়লেই না। এখানে অনেক ভাইরা আছেন যারা দাঁড়িয়ে মানে জেনারেল শিক্ষিত, ব্যবসা করেন, রাজনীতি করেন বা চাকরি বাকরি করেন, কোরআন শেখার সুযোগ হয় নাই। আপনাদেরকে বলি, আপনাদের একটা নিয়ত করা উচিত যে এখন থেকে 10 জনের একটা গ্রুপ হন, মাদ্রাসায় যদি যান যে উস্তাদ আমরা একটু আপনাদের কাছে পার্ট টাইমে কোরআন শিখতে চাই, না করবে? কোনো উস্তাদরা না করছে, কোনো ওলামা একরাম না করছে। আপনারা স্কুলে সন্তানকে পাঠান, পাঠানোর পরে পড়ালেখা হয় না, আবারও তাদেরকে কোচিং সেন্টারে পাঠান, মাসে 2-4 হাজার টাকা খরচ করেন। কিন্তু একটা মাদ্রাসার শিক্ষক ছাত্রকে দেখান তো কোনোদিন এদের আলাদা কোচিং করা লাগে? লাগে? দেখছেন কারো যাদের সন্তান পড়ে কারো কোচিং লাগে না, কারণ এদের ওস্তাদরা এদের কোচিংয়ের যতটুকু সাপোর্ট তার চাইতেও বেশিটা দেয়। কিন্তু আপনার স্কুলের ছেলের পিছনে এমনিও টাকা নষ্ট করেন, আবার এমনিও করেন। এই জন্য আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিতে পারেন নাই বা পারছেন, আপনি পারেন নাই, আপনি ওস্তাদদের কাছে আসেন, এসে বলেন যে আমরা 10 জন যুবক মিলে একসঙ্গে হয়েছি, আমাদেরকে একটু কোরআনের শিক্ষা অর্জন করায় দেন, একটু হাদিসের মৌলিক যে ফরজে আইন যে জ্ঞানগুলো আছে এগুলো একটু শিখেন ভাই। অন্তত শিখতে শিখতেও যদি মরেন তবুও জান্নাতে যাবেন, তবুও জান্নাতে যাবেন। শিখতে শিখতে মরেন, শিখতে শিখতে মরেন। প্রবাদ বাক্য আছে, জন্ম থেকে কবর পর্যন্ত শিখেন, জন্ম থেকে উতলুবুল ইলমা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ফিল মাহদি ইলাল লাহদ, যে একদম মরণ পর্যন্ত এই প্রবাদ বাক্যটা বাস্তব। এই জন্য বৃদ্ধ বয়সেও কোরআন শিখার জন্য চেষ্টা করেন। অন্তত এই শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ শিক্ষা করতে যেয়ে যদি একটু মুখে আটকায়ও যায়, আল্লাহ পাক ওই আটকানোর কারণেও তাকে প্রত্যেকটা অক্ষরে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এখানে যারা আছেন ছাত্রদেরকে হাফেজ বানাইছেন, বাচ্চাকে হাফেজ বানাইছেন, আপনারা শিখতে পারেন নাই। অনেক মুরব্বী আছে যদি বলি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়তে পারে না, দাঁত ভেঙে যায়, কিন্তু রাজনীতি বুঝে, দিন বুঝে না। দুনিয়ার কেমনে মাছের ভিতরে ভেজাল লাগাইতে হবে, তরকারিতে ভেজাল দিতে হবে, 2 নম্বরই করতে হবে, ওজনে কম দিতে হবে, খুব বুঝে, কোরআনের শিক্ষা বুঝে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আজান হয়ে গেছে, ইনশাআল্লাহ নামাজের পর আবার বসে যাবেন, পর্যায়ক্রমে এই মাহফিল চলবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা আমরা একটু বসি বসি বসি, এখানে জামাত হবে ইনশাআল্লাহ, মসজিদেও হবে। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله। সবাই বসবো, হুজুর আজানের পরে 10 মিনিট সময় দিবেন, সবাই একটু বসুন।